আজ মহালয়া, মায়ের আগমনের দিন। আজকে রবিবার ছিল, এখন থিয়া স্কুলের জন্য প্রায় সকালবেলা উঠতে হয়, তো এখন না চাইতেও না আর ঘুমিয়েই থাকতে পারি না। থিয়াও উঠে পড়ে। এই দিনটার সকালবেলাটা মনে হয় একটু অন্যরকমই হয় বলুন। এই দিনটাকে ঘিরে যে কত স্মৃতি রয়েছে ছোটবেলার, তা বলার নয়। আগে ছোটবেলায় এই দিনটাতে ভোরবেলায় উঠে দেখতাম বাবা রেডিওটা কারখানা ঘরে চালিয়ে দিত, আর তখন রেডিও শোনার একটা চলও ছিল। তারপর আমরা সমস্ত বন্ধুরা পাড়ায় পাড়ায় ঘুরে ফুল তুলতাম, তারপর একটা জায়গায় সবাই বসে টিভিতে মহালয়া দেখতাম। সবার ঘরে থাকলেও ওই একসাথে দেখার না একটা অন্যরকম মজাই ছিল। তারপর মহালয়া দেখা শেষ করে আমরা যে যার বাড়িতে চলে যেতাম। আজকে থিয়াকে নিয়ে অ্যাপার্টমেন্টের চারিদিকটা একটু ঘুরে এলাম সকাল সকাল। সেই ছোটবেলার কথাগুলো ভীষণ মনে পড়ছিল। বাকি দিনগুলোতে যেহেতু রাজীবের অফিস থাকে, থিয়া স্কুল, সেভাবে তো সকালে টিফিন করা হয় না, তাই ভাবলাম আজকে একদম জমিয়ে সকালে টিফিনটা করব, আর দুপুরে হালকা পাতলা কিছু রান্না করব। তাই আজকে বানিয়েছিলাম লুচি আর সেই মিষ্টির দোকানের মতো ঝাল ঝাল মশলা দেওয়া খোসা সমেত আলুর তরকারি। একটু আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটা মশলার পেস্ট তৈরি করেছি। তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, একটু চাট মশলা, জল দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কার হিং ফোড়ন দিয়ে প্রথমে আদা আর কাঁচা লঙ্কা বাটা ওটা হালকা করে ভেজে আগে থেকে বানিয়ে রাখা ওই মশলার পেস্ট সাথে নুন, স্বাদ মতন চিনি সবটা দিয়ে ভালো করে একটু কষিয়ে আলুটা দিয়ে মাখিয়ে ওটাকে ঢেকে রেখে এদিকে হালকা করে লুচিটাও বানিয়ে নিয়েছিলাম একটুখানি হিং দিয়ে। আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যেতে অল্প করে কসুরি মেথি দিয়ে হালকা নাড়িয়ে বেশি করে জল দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। সারা বছর তেমনভাবে বাইরে খাওয়া দাওয়া না হলেও পুজোর সময় দেখতাম বাবা না ওই মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে আসতো, সাথে এই তরকারি আর জিলিপি। এখানে আসার পর সেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে আঁকড়েই না মনটাকে এই সময়গুলোতে একটু শান্ত রাখার চেষ্টা করি। আজকে বহুদিন পর আবার একসাথে 3 জন মিলে টিফিন করতে বসলাম সকালবেলায়, আর সাথে সাথে ভিডিওটাও শেষ করলাম। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো মতন পুজো কাটাবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সকলকে টাটা।